গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমিও খুবই ভালো, তোমাদের আশীর্বাদে। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা থাকলে আরও আমি এগিয়ে যেতে পারবো। সত্যি তোমরা আমাকে খুব সাপোর্ট করছো, আর আশা করি আরও সাপোর্ট করবে। আমিও সবাইকে ফেসবুকে ফ্রেন্ডস সবাইকে আমি সাপোর্ট করি। তো আজকে আমি একটা রেসিপি বানাবো, সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। এই শাকটা তো চিনো তোমরা সবাই, এই যে ঢেঁকির শাক। তো এটা কালকে পাশের বাড়ির বাগানতে আমি বিকালবেলা তুলে এনেছি। তো সেটা আজকে আমি রান্না করব। আর এটার মধ্যে কি দিব, ডিম দিয়ে রান্না করব। আর খেতে কিন্তু খুবই টেস্টি এই শাকটা। তো আজকে ডিম দিয়ে রান্না করব, সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা যারা যারা ঢেঁকি শাক তো খেয়েছো, সবাই খাও। আর এমনিতে ডিম ছাড়াও খাও, অনেকে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে খাওয়া যায়। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমিও খুবই ভালো, তোমাদের আশীর্বাদে। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা থাকলে আরও আমি এগিয়ে যেতে পারবো। সত্যি তোমরা আমাকে খুব সাপোর্ট করছো, আর আশা করি আরও সাপোর্ট করবে। আমিও সবাইকে ফেসবুকে ফ্রেন্ডস সবাইকে আমি সাপোর্ট করি। তো আজকে আমি একটা রেসিপি বানাবো, সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। এই শাকটা তো চিনো তোমরা সবাই, এই যে ঢেঁকির শাক। তো এটা কালকে পাশের বাড়ির বাগানতে আমি বিকালবেলা তুলে এনেছি। তো সেটা আজকে আমি রান্না করব। আর এটার মধ্যে কি দিব, ডিম দিয়ে রান্না করব। আর খেতে কিন্তু খুবই টেস্টি এই শাকটা। তো আজকে ডিম দিয়ে রান্না করব, সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা যারা যারা ঢেঁকি শাক তো খেয়েছো, সবাই খাও। আর এমনিতে ডিম ছাড়াও খাও, অনেকে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে খাওয়া যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ শাক সুন্দর করে ধুয়ে কেটে কুটে নিয়েছি। সাথে দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিলাম, আর সাথে নিলাম দুটো পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিলাম। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তো তেলটা এখন আস্তে আস্তে গরম হোক, তারপরে তেল মোটামুটি গরম হয়ে গেছে। এখন যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, তো আলুগুলো ধুয়ে এখন দিয়ে দিব তেলের ভিতরে। তো একটু হালকা করে ভাজা হতে হবে সুন্দরভাবে, মানে লাল লাল করে আলুগুলোকে ভাজতে হবে। বেশি তেল দেওয়া যাবে না, তেল দিলে শাকটার ভিতরে তেল তেল করবে। তো তোমরা বুঝে শুনেই তেল ব্যবহার করবে। তো আমি আমার আন্দাজ মতন তেল দিয়েছি শাকের অনুযায়ী, কারণ শাকটা তো মজে আবার অল্প হয়ে যাবে। তো দেখো আলুটাই প্রায় মোটামুটি একটু কালার এসে গেছে। তো এখন আমি সামান্য একটু আলুতে লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি 5 মিনিটের মতন ঢেকে রেখে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে একটু ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। আর সাথে বাটিতে দুটো ডিম নিয়ে নিলাম ভেঙে। দেখো আলু প্রায় সুন্দরই ভেজে গেছে, প্রায় লাল লালও হয়ে গেছে আলুগুলো। তো এখন আলুটি তুলে নিলাম। যে তেল ছিল তেলটার ভিতরে আবার ডিম দুটো ঝুড়া করে নেব। ডিমটা তো ভালো করে ভেঙে ঝুড়া করে নেব, কারণ ডিমটা আলুর সাথে দিয়ে শাকটার সাথে দেবো। তখন ডিম ঝুড়া করে নিলাম। আর এই শাকের মধ্যে যে ডিমটা দিয়ে আলু দিয়ে রান্না করলে অত টেস্টি রেসিপি, মানে কী যে বলবো তোমাদের। তোমরা এক থাল ভাত খেতে পারবে এই এক শাক দিয়ে। আমার ঘরের বাচ্চারা তো বলে, না শাক খাবো না, এইসব খাবো না। তা আমি করলে কী বাবা খাবে না, ডিম দিয়ে রান্না করছি খাইয়ে দেখো। তো শাক ডিম দিয়ে রান্না করলে বলছে, মা আজকে খাবো। তেমনি সব বাচ্চারা, আমার না, তোমাদের বাচ্চারাও শাক খেতে ভালোবাসে না, এটা আমি জানি। তাই তোমরা ডিম দিয়ে একদিন রান্না করে দেবে, দেখবে বলবে, মা ও ডিম দিয়ে রান্না করো, বেশি করে খাবো। আর আমার ঘরে সবারই প্রিয় ঢেঁকির শাকটা ডিম দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। মানে অত টেস্টি লাগে না, কী যে বলবো তোমাদেরকে। তো এখন তেলের ভিতরে শাকটাও দিয়ে দিলাম, হালকা করে একটু ভাজা হবে। শাকটা তো একটু মজে দেখো,
কতটুকু হয়ে গেছে মজে। তো এখন আলুটা আমি এই শাকের ভিতরে ছেড়ে দেব, ছেড়ে ভালো করে একটা নাড়াচাড়া করে নেব। তো আমার শ্বশুর আবার ডিম দিয়ে খাবে না, তো ওনার জন্য আমি আগে একটু প্লেটে তুলে রাখবো। তো এখন ডিম দিয়ে দিলাম, ডিম জোড়াটা দিয়ে দিয়েছি, দেখেছো। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে বাস নামিয়ে নেব, আর ভাত দিয়ে তো খেয়ে নেব। আর তোমরা সবাই একবার ট্রাই করবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার এই ফেসবুক পেজটা তোমরা অবশ্যই একবার ফলো করে দেবে আর কমেন্ট করে জানাবে, আমি অনেক অনেক খুশি হব। মানে কী যে বলবো না, কমেন্ট করে জানালে আমি অনেক খুশি হব। আমার কথা শুনে হাসবেন, আমার কথাগুলো মিক্সচার হয়ে গেছে, তাই দুরকম কথা হচ্ছে। তা আজকের মতন আমার এই রেসিপিটা আমি এখানেই রাখলাম। আজকের মতন বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তোমরা কেমন আছো? আজকাল সারা রাত তো খুব বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে ভিজে ভিজে এখন যাচ্ছি, তাই আমার দোকানে জল ঢুকে গেছে। তো সবাই সকাল সকাল ফোন করে বলছে তোমরা দোকানে জল ঢুকেছে, তাড়াতাড়ি এসে। তো দোকানে চলে যাচ্ছি আমি, আমার বর, গিয়ে দেখি কী অবস্থা। তো চলো যাওয়া যাক।